বাবা করে চলিও কে আসিছে মা কে আসিছে দেখো বাবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগ তো দেখতেই পাচ্ছেন, স্পেশাল একটা ব্লগ। ঈদের আগে আমার বাসায় চলে আসছে নতুন অতিথি। মানে কি বলবো আমি যে কি পরিমাণ খুশি আপনাদের মানে আমি ভয়েসে বলে বোঝাতে পারবো না। এত পরিমাণ খুশি তো আমার হাজব্যান্ডের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমার কোনো চাওয়া পাওয়াই বিয়ের এই 5টা বছর এই পা দিছি, কোনো দিন মানে কোনো চাওয়া পাওয়া সে আমার অপূর্ণ রাখে নাই। হয়তো বা 2 দিন আগে আর পরে, বাট সব পূর্ণ করে দিছে, সব শখ আহ্লাদ পূর্ণ করে দিছে এই মানুষটা। আমার ঘরের যা জিনিস বলেন, জামা কাপড়, আমিও ওইরকম না যে না চাইছি আমাকে এখনই দিতে হবে, তার সময় সুযোগ বুঝে সে দিছে। কিন্তু এমন কিছু নাই যে বিয়ের 4টা বছর পূর্ণ করছি তার সাথে থাকে যে সে আমাকে কিনে দেয় না, একটা সুতাও নেই। হ্যাঁ দিছে হয়তো বা 2 দিন আগে আর পরে, কিন্তু কোনো কিছু অপূর্ণ রাখে নাই। তো আজকে আমার এত একটা খুশির দিন, আমি বলতেছি যে ঈদের আগে আমার আর একটা ঈদ হয়ে গেল। ফোনে তো দেখতেছেন, বাট বাস্তবে পুরো একটা পুতুলের বাচ্চা। আর তার গায়ের ফাড়গুলা, লোমগুলা এতই সুন্দর বলে বোঝাতে পারবো না। তো ওইদিকে আমার লিও পাখি আবার ভয় পাচ্ছে একে দেখে, ওই যে ছেলে মানুষও যে ভয় পায় সেটাই দেখলাম। তো পরে যাই মিল হয়ে গেছে, দুইজনার বইয়ের পিছন পিছন ঘুরতেছে। তো এখনও তো দুইজনেই ছোট। তো ওই আপু যে আপুর কাছ থেকে নিয়েছে, ওই আপু আবার এই যে এতগুলা ক্যাটফুড দিয়ে দিছে, সাথে অনেকগুলাই ক্যাটফুড হবে এখানে দিয়ে দিছে, কারণ হচ্ছে ক্যাটের জন্য। আর যতগুলো ক্যাট ছিল ওই ক্যাটগুলোর মধ্যে না ওই আপুর এই ক্যাটের প্রতি একটা আলাদা ফিলিংস, আলাদা ভালোবাসা। আমাকে সেটা আগে থেকেই বলছে যে আপু আমার আরগুলা বিড়াল আছে, ওগুলা চাইতে কিন্তু আমি আমার কাছে অনেক আদুরে পাখি এরকম একটা। তো রাতের বেলা আমার হাজব্যান্ড আবার ওদের জন্য মুরগি নিয়ে আসছিল। সেই মুরগি আমার ছেলে আবার দেখে ওদের আমি মাংস খাবো। তো বাসায় ফ্রিজে মুরগি ছিল, মুরগির মাংস, ওদের মুরগি রান্না করা দেখে তো আমার ছেলের আবার মনে হয়েছে যে ও খাবে। তো সেই থেকে আমার ফ্রিজে আবার মশলাও করা ছিল না, প্যাকেটের মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করছি, ভালোই হয়েছে। ছাড় সাথে করছিলাম ডাল রাতের বেলা। ওই রাতের বেলা বলতে দুপুরে ডাল সিদ্ধ করে রাখছিলাম, ওইভাবে খাওয়া হয় নাই হচ্ছে ইফতারির টাইমে। তো পরের টাইমে যায় হচ্ছে মুরগির মাংস আর ডাল। তো ওই আর কি, এটা দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া। তবে ভয়েস দিয়ে দিতে আমার ননদের মেয়েগুলো আবার পিছু পাতে সব চলে আসে সোয়াইবের বাবুর সাথে খেলতেছে, ওই জন্য ধীরে ধীরে কথা বলতেছি। এখানে রাতের বেলা মুরগির মাংস ভুনা করছিলাম আর সাথে হচ্ছে ডাল, এটা দিয়ে রাতের বেলা আমরা খাওয়া হয়ে গেছে। আর অল্প পরিমাণে করছি, রোজা রমজানের দিন এভাবে করি না। আর এই দুই বদমাইশটাকে শোকেসের মধ্যে আটকে রাখছি, নাহলে জ্বালায় অতিষ্ঠ করে দিচ্ছে। খুশিতে তো আমার তো ভিতরে তো মানে ভাত ঢুকবেই না, এরকম একটা অবস্থা। তারপরে রাতের বেলা খাইছি, এভাবে খাওয়া হয় নাই। তো এই আর কি আজকের ব্লগ, আশা করতেছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে মুরগির মাংস আমার ভুনা করা শেষ, একটু পানি দিয়ে দিছি, কিছুক্ষণ পরে নামায় নিব, মাখা করব, একেবারে ঝোলঝোল করবো না। আর এখানে এরা দুইজন খেলতেছে। আর আমার হাজব্যান্ড অলওয়েজ আমাকে কাজে হেল্প করে, অনেক হেল্প করে। তো ওই ভিডিও করে দিচ্ছিলাম। আর এখানে গামলার মধ্যে পাতা দিয়ে রাখছি, ওখানে পেশাব পায়খানা করে ওরা। আর এই যে ডাল আর এই যে মাংসের বলক উঠে গেছে প্রায়। তো এই আর কি। আর এই যে দেখেন, অযথা বলছিলাম না যে শোকেস আটকায় রাখছি। আর রান্না করতে লাগলে ওরা আমার এখানে এসে ডিস্টার্ব করবে, বলতে অনেক ডিস্টার্ব করে। তো এইদিকে আমার হাজব্যান্ড এখানে যে ডালটা রান্না দিয়ে দিচ্ছে, আমি ক্যামেরা করতেছিলাম। আর এই যে আমার ভুনা কমপ্লিট, তো নামাই নিব। এই আর কি আজকের খাওয়া দাওয়া। আর দেখি পরের দিন হয়তো বা মাংসের ঝোল ঝাল একটু থাকবে, ওইটা দিয়ে একটু পোলাও রান্না করব, তাহলে হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আর ওইদিকে সব যা করতেছে টাকা নিতে আসে, টাকাটা কি করতেছে। তো আমার দেওয়া শেষ, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।